নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা সোনারপুর বার্তায় পেয়ে গেছি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন মহাশয়কে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। তো তুমি সোনারপুর বার্তা, আপনাকে স্বাগত জানাই। আমিও আপনাদেরকে এখানে আসার জন্য আমিও সোনারপুর বার্তাকে আমার পক্ষ থেকে স্বাগত। তো এই লোকসভা নির্বাচনে আপনার ওয়ার্ড থেকে কত লিড ছিল? প্রায় 2021-এর মতো। প্রত্যেকটা বুথেই কি এগিয়ে রয়েছে? না, একটা না দুটো বুথে একটু পিছিয়ে আছে। সেখানে কি কারণ ছিল বলে মনে করছেন? কোথাও কি খামতি ছিল? না, কোনো খামতির কিছু নয়। খানিকটা বিজেপির একটু চাপ ছিল ওইসব, মানে বিজেপির এই যে অপপ্রচার বা এইসবের জন্যই আর কি। সেটা যেমনটা আমরা দেখেছি যে শহরাঞ্চলের তুলনায় গ্রামের ভোটগুলো বেশি এগিয়ে রয়েছে, তো এটার কি কারণ বলে মনে করছেন? এটা নাগরিক পরিষেবাটা ঠিকমতো পাচ্ছে না, একদম পরিষেবা না পাওয়ার জন্য। গ্রামের মানুষের উপর কি লক্ষ্মীর ভান্ডারটা কোথাও একদম লক্ষ্মীর ভান্ডারেই তো সব কিছু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, তারপরে এই কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল থেকে আরম্ভ করে কী সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রী দেয়নি, সেই পরিপ্রেক্ষিতে হয়েছে। আপনার ওয়ার্ডের ক্ষেত্রে এইসব প্রকল্পের কাজ ঠিকঠাকভাবে করতে পেরেছে? হ্যাঁ, এগুলোই কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীর যেগুলো স্কিমগুলো সবগুলো আমরা ঠিকঠাক করতে পেরেছি। একাধিক ক্ষেত্রে মানুষ যে পুকুর ভরাটের অভিযোগ ওঠে, তো আপনার ওয়ার্ডের ক্ষেত্রে এরকম কোনো হ্যাঁ, এসেছে? আমার ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে বলে আমি অন্তত পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে 2টো চিঠি দিয়েছি। উনি পুকুর ভরাটটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু ওনাকে বারবার বলেছি যে আপনি পুকুরের মাটিগুলো তুলে ফেলুন। উনি সেটাতে কোনো গুরুত্ব দিচ্ছে না। 3-4 দিন আগে ওনাকে বলেছি যদি আপনি পৌরসভার পুকুর ভরাটের মাটিগুলো তুলবেন কিনা বলুন, আপনি কতদিন সময় নেন? বললাম আমি 7 দিনের মধ্যে মাটি তুলে দেবো, এইটুকু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছে। সেটা কতদিন আগে? এই 3 দিন আগে বলেছি। তো সেই কাজ এখনো শুরু করা হয়নি? না, হয়নি। উনি 7 দিন সময় নিয়েছে। 7 দিন না হলে আবার সেই অন্যভাবে কিছু করব। এরকম কটা পুকুর? একটাই আমার নজরে আছে, আর এই পৌরসভা আমার ওয়ার্ডে কোনো পুকুর ভরতে হয়নি। আচ্ছা, তো এই মুহূর্তে আপনি যেমনটা বলছেন যে উচ্চ নেতৃত্বের কাছে এরপরে জানাবেন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে কাজ কি করতে পারবেন মানুষের জন্য? অবশ্যই করতে পারবো। আমার উদ্দেশ্য যখন সহজে কাজ তো করতে পারবো। মুখ্যমন্ত্রী বারবার করে নির্দেশ দিয়েছে, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ সে দিয়েছে, বারবার কাজ করতে পারবো। কাজ আজ নয় কাল আইনে সঠিক পদ্ধতি মেনে আমি কাজ করছি। এখানে কোনো রকম নেই। ওয়ার্ড কমিটির রেজুলেশন করে সব করে উনি যা বলছে সব কিছু করে করছি, কোনোভাবেই কিছু করছি। তো এই ভোটের লিড যে পেয়েছে, এই নিয়ে কি বলবেন? যে যতটা আপনি কাজ করতে পেরেছেন সেটার কারণেই, নাকি মানুষ আপনাকে ভালোবাসে সেই কারণে? ব্যক্তিগতভাবে মানুষের কাছে আমি ছোটো, এই এলাকায় পপুলার। এই এলাকায় কেন, সোনারপুর উত্তরের বিভিন্ন এলাকায় মানুষ আমাকে খুব, 1984 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছি। আপনি খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠও ছিলেন? হ্যাঁ, 1984 সাল থেকে। তখন মমতা ব্যানার্জি প্রথম যাদবপুরের প্রার্থী হয়, তারপরে দক্ষিণ কলকাতার প্রার্থী হয়। তখন সোনারপুর, অবিভক্ত সোনারপুরের মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসাবে সবটাই আমি দেখতাম। সব এলাকায় ডেভেলপমেন্ট করেছি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট এমপি ফান্ড থেকে কোথাও কিছু বাদ দেয়নি। সেই কারণে মানুষের কাছে আমি রাজনীতির ঊর্ধ্বে থেকেও খুব পপুলার, এবং মানুষ আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং সেই কারণেই আমি এই কাজগুলো করি। আর এই মুহূর্তে আপনার ওয়ার্ডের সংগঠনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? সংগঠন ঠিকই আছে, কোনো রকম অসুবিধে নেই। যেভাবে চলছে সেইভাবে সংগঠনের কোনো রকম ঘাটতি নেই। পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেমনটা বলা যে সংগঠনকে আরও মজবুত করতে হবে, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তো সেক্ষেত্রে কী ভাবছেন, কেমনভাবে কাজ করবেন? আরও যারা, এই আমার আগাগোড়াই চেষ্টা যে নির্বাচন এসছে বলে কাজ করব সেটা কোনো, সারা বছরই আমি কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সঙ্গে সহযোগিতা করতে চাই। এইটাই আমার হচ্ছে সবচেয়ে বড় নীতি, এবং আমার সারা বছরই আমি মানুষের সঙ্গে কাজ করে যাব, মানুষের পাশে থেকে যাব। আরও কীভাবে বেশি করে পরিষেবা দেওয়ার, মানে কীভাবে পৌঁছে দেবেন আরও বেশি করে পরিষেবাটা? সেই মানুষের কাছে যাব, মানুষের সমস্যার কথা শুনবো, মানুষের অভিযোগের কথা শুনবো, মানুষের কিছু দরকার আছে সেই দরকারগুলো করার চেষ্টা করব। রাস্তাঘাট, ড্রেন, এইগুলো পরিষ্কার করব, সব কিছু করব। আমার ওয়ার্ডে আমার যতটুকু আমার ক্ষমতার মধ্যে তো সেই কাজগুলো অবশ্যই আমি করব। বর্ষাকাল আসছে, নিকাশি ব্যবস্থার জন্য ব্যাপক হারে আমার ওয়ার্ডে ড্রেন পরিষ্কার হচ্ছে, ব্যাপক হারে পরিষ্কার হচ্ছে। কোথাও একটা ড্রেনে একদম ঝাঁ চকচকে ড্রেন, জঙ্গল নেই, ড্রেন পরিষ্কার একদম। তো সেক্ষেত্রে সমস্ত কাজই এখন ঠিকঠাকভাবে চলছে। হ্যাঁ, কিছু কাজ আপনি ওয়ার্ড উন্নয়নের কাজ কিছু বন্ধ আছে। ধন্যবাদ।
আমরা কথা বলে নিলাম 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে ওয়ার্ডের বাকি কাজগুলো যেমন চলার তেমনভাবেই চলছে। উনি সবসময়ের জন্য মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের কাজ করার চেষ্টা করেছেন এবং তেমনটাই আগামী দিনেও করবেন। তবে ওয়ার্ড উন্নয়নের কাজ এই মুহূর্তে কিছুটা হলেও আটকে আছে, সেই নিয়েও তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।